আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। আর আমি অলওয়েজ চেষ্টা করি ঘরের উপকরণ দিয়ে বা সহজভাবে কিভাবে একটা যে আইটেম রান্না করা যায়, কোনো গ্যাঞ্জাম যাতে যেই জিনিসটার জন্য কোনো প্যানিক না, আমার কাছে এই জিনিসটা নাই এর জন্য এই জিনিসটা রান্না করতে পারবো তা না। সবসময় ইজিতে বা আমার ঘরে কী আছে, কোন সবজি আছে, কোন মশলা আছে সেটা দিয়ে আমি চেষ্টা করি সবসময় ফ্রাইড রাইসটা তৈরি করার। তাই তেমন কিছুই না, সবজিগুলো একদম চিকন করে কেটে নিয়েছিলাম, আর কিউব করে ছোট ছোট একদম কিউব করে কেটে নিয়েছিলাম গাজর আর ক্যাপসিকাম। আর এগুলো সব ভালো করে ধুয়ে একদম ছাঁকনিতে করে সেঁকে রাখছি। আর চালটাকে আমি 90% কুক করে, 80 বা 90% কুক করে আমি রেখে দিয়েছিলাম ছাঁকনিতে করে ছাইকা। দেন আমি বড় ট্রেতে নিয়ে ফ্যানের বাতাসে শুকাইতে দিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর আমি চালটা যখন সিদ্ধ করছি অবশ্যই সেটার মধ্যে তেল আর লবণটা দিয়ে দিছি, কারণ পরবর্তীতে যদি লবণটা দেওয়া হয় অত স্বাদটা ভালো হয় না। তাই চেষ্টা করবেন সিদ্ধর মধ্যেই বেশি করে, আপনার যে পোলাওর একটা পরিমাণের যে লবণটা লাগে সেটা দিয়ে দেওয়ার জন্য। আর তেলটা দিলে আর চিপচিপে ভাবটা থাকবে না। এটা অ্যাডজাস্ট করে সিদ্ধ করে নেবেন 80%, জাস্ট পরে যাতে বাকিটা যাতে ওই ফ্রাইড রাইস করার সময় হয়ে যায়। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিয়েছি, তেলটা বেশি দিইনি, সামান্য তেল দিয়ে আমি এখানে 3টা ডিম ইউজ করছিলাম। 3টা ডিম অল্প একটু লবণ দিয়ে ভালো মতো ভেজে নিছি, একদম ভালো করে ভেজে নিছি যাতে সুন্দর গুঁড়া গুঁড়া হয়ে যায় ধরলে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে সামান্য একটু বাটার দিয়েছি আমি। বাটারটা দিলে অবশ্যই ফ্লেভারটা অনেক ভালো আসে। বাটার আর তেলটা যখন গলে যাবে তখন ওটার মধ্যে আমি ফার্স্টে রসুন কুচি ইউজ করেছি। রসুন কুচিটা দেওয়ার পর যখন একটা ফ্লেভার বের হবে, বেরেস্তার মতো কালার করতে হবে না, জাস্ট হালকা যখন কালারটা ফ্লেভারটা একটু সুন্দর ছড়াবে তখন তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি। আর পেঁয়াজ কুচিটা আমি অপশনাল, অনেকেই পছন্দ করে, আমার কাছে পেঁয়াজ জিনিসটা খুব পছন্দ, তাই আমি সব কিছুর মধ্যে পেঁয়াজটা দেওয়া পছন্দ করি। আমি এখানে ছোট ছোট 2টা পেঁয়াজ ইউজ করছিলাম, মাঝারি আকারে একদম মিহি কুচি করে নিছি। তারপরে ওই পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়েছে তার মধ্যে আমি গাজরটা ইউজ করে ফেলছি। ফার্স্টে যেহেতু গাজরটা একটু সময় লাগে সিদ্ধ, অতটা সময় না লাগলেও যতটুকু লাগে ফার্স্টে গাজর, সবসময় চেষ্টা করবেন গাজর, যদি বরবটি বা এগুলো থাকতো আমার বাসায় তাহলে আমি বরবটিটা আগে দিতাম, তারপরে গাজরটা দিতাম। যেহেতু আমি 3টা সবজি ইউজ করছি তাই ফার্স্টে আমি গাজরটা দিয়ে দিছি। গাজরটা দেওয়ার পর সাথে আমি একটু লবণ দিয়ে দিছি, একদম হালকা একটু লবণ দিয়েছি, জাস্ট গাজরটা যাতে একটু নরম হয়। তারপর আমি সেটার মধ্যে পাতাকপিটা আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিছি। পাতাকপি আর ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পর বেশিক্ষণ লাগে না হইতে, কারণ এগুলো সম্পূর্ণ একদম সফট হয়ে যায় একটু পাইলেই। আর আমি কাঁচামরিচটা ছোট ছোট করে কেটে একদম ক্যাপসিকামের সাথেই 2টা কাঁচামরিচ আমি একদম জাস্ট 2টা কাঁচামরিচ দিছি, কারণ যেহেতু আমি যে খাবারটাই রান্না করি আমি আমার বাচ্চা ফার্স্ট প্রেফার করি আমার বাচ্চাকে, যেহেতু আমার বাচ্চা খাবে, আমরা ঝাল খেতে পারি আর ফ্রাইড রাইসে এত ঝাল খাওয়া যায় না। যেই খাবারই আমি রান্না করি সবসময় আমি আগে বাচ্চার চিন্তা করি, কারণ আমার বাচ্চা যদি খেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। তারপরে ওইটা যখন ভাজা হয়েছে, হালকা একটু জাস্ট নরম হয়েছে, এর মধ্যে আমি চালগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে এটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়া, সয়া সস আমি 2 চামচের মতো দিয়েছিলাম। তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি। আমি কিন্তু কোনো খাবারের মধ্যে টেস্টিং সল্টটা ইউজ করি নাই, কারণ যেহেতু বাবু খাবে। অনেকে আছে বলে টেস্টিং সল্টটা ক্ষতি নেই, আবার অনেকে বলে টেস্টিং সল্টটা ক্ষতি। আমি আসলে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি যে কোনটা ক্ষতি আর যেহেতু আমি বাবুর জন্য রান্না করেছি বা আমার বাচ্চারা খাবে, আমরাও খাবো, সেহেতু আমি টেস্টিং সল্টটা দিই নেই। আমি এখানে ব্ল্যাক পেপারটা ইউজ করছি, অনেকে সাদা গোলমরিচটা ইউজ করে, হোয়াইট পেপারটা, বাট আমার কাছে ব্ল্যাক পেপারের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর আমি এখানে 1 চামচের মতো টমেটো সসটা কেচাপটা ইউজ করছি কালারের জন্য, জাস্ট হালকা একটু রেডিশ কালারটা আসবে, আমার কাছে খুব ভালো লাগে এই জন্য। তারপরে ভালো মতো মিক্স করে অনবরত একটু নাড়বেন, তাহলে সব মশলাটা প্রতিটা চালের সাথে মিশে যাবে সুন্দর। এর মধ্যে আপনি লবণটাও চেক করে নেবেন। আমি যেহেতু ফার্স্টেই লবণটা দিয়েছি, আমার আর লবণ লাগবে না,
তারপরেও একটু চেক করে নেবেন, যেহেতু যদি এখন লবণ লাগে তাহলে আপনি এখনই দিয়ে, যেহেতু এখনও জাস্ট রান্নার কিছুটা সময় বাকি, তা আপনি লবণটা এর মধ্যেই দিয়ে দিতে পারেন। এর মধ্যে যদি লবণটা দিয়ে দেন তাহলে লবণটা মিশে যাবে চালের সাথে। আমি ভালো মতো মিক্স করতেছি যাতে প্রতিটা মশলা বলেন, সস বলেন, সব কিছু যাতে সুন্দরভাবে মিশে যায়। আর আমার রান্না আমি মানে যথেষ্ট চেষ্টা করি একদম ইজি ওয়েতে করে, যে কখনো রান্না করেনি আমি মনে করি আমার রান্না আমি যেভাবে রান্না করি যাতে সেও ওইভাবে দেখে রান্না করতে পারে। আমি কখনো গ্যাঞ্জামটা পছন্দ করি না। তারপরে যে ডিমটা ভাজছিলাম সেই ডিমটাকে একটু হাতে হালকা একটু ম্যাশ করে রাইসটার সাথে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ নাড়ানাড়ি করছি। আমি একটু কিছুক্ষণের জন্য ভাপ দিছিলাম, সেটা আমি আসলে ভিডিওতে স্কিপ করে ফেলছি, ভিডিওতে দেখাইনি। জাস্ট আমি 5 মিনিটের জন্য এটাকে দমে রেখেছিলাম। অনেকে আছে দমে রাখে না, সবজিটা বেশি সিদ্ধ হয়ে যায় বা এরকম চিন্তা করে, বাট আমার কাছে লাগে একটু যদি হালকা দমে দিই তাহলে ফ্লেভারটা সুন্দর ছড়ায়। এই জন্য আমি কিছুক্ষণের জন্য দমে দিয়ে তারপর আমি ফ্রাইড রাইস। আর আমার ফ্রাইড রাইসটা যদি কারো ভালো লাগে, রান্না ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, কেমন হয়েছে বলবেন। আমি এটা আমার পছন্দ মতো করে রান্না করি আমার বাচ্চাদের জন্য। ভালো থাকবেন।